চিনপিনার রেলগেট সবাই এক কথাই জানেন, পুরুলিয়া জেলার বাঁকুড়া রোডের কাছে রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেলগেট। এমনিতেই মানুষ পাগল হয়ে আছে, কারণ একটা নয় দুটো রেলগেট। সেখানে তো অবস্থা একবারে খারাপ হয়ে আছে যারা যাতায়াত করেন এই পথ দিয়ে। তারপর রয়েছে চীনের প্রাচীর, মানে বড় বড় বাম্পার, যে বাম্পার বারবার খবর করার পরেও বাম্পার কিন্তু ঠিক হয়নি। তাহলে দুটো রেলগেট করেও শান্তি পায়নি, বড় বড় বাম্পার করেও শান্তি পায়নি। অবশেষে এখন দেখতে পেলাম আসার পথে যে মরণ খাদ রয়েছে। মরণ খাদ এই কারণে বললাম, প্রায় 1 ফুটের উপরে গর্ত রয়েছে, বিরাট। মানে একটা মানুষকে যদি ওখানে শোয়ানো হয় তো খুঁজে পাওয়া মুশকিল। সেটা যারা প্রতিদিন আসছেন যাচ্ছেন তারা ঠিক দেখতে পাচ্ছেন। যারা নতুন একবারে নতুন রাত্রে অন্ধকারে, তাদের কি অবস্থা হবে? হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় তো গর্ত কতটা রয়েছে তার তো মানে বোঝাই মুশকিল। তাইলে কি কোনো প্রাণ যাওয়ার পর রাস্তা সংস্কার হবে? এটা আমার নয়, এটা কিন্তু ওই যারা যাতায়াত করছেন তাদের দাবি। তো এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে রঘুনাথপুর থানার অন্তর্গত রেলগেটের কাছে যে বড় একটা মরণ ফাঁদ রয়েছে, সেই ফাঁদকে যাতে পিচ না হলেও আপাতত মাটি দিয়ে যাতে ওকে লেভেল করা হয়, যাতে কোনো কারণে মানুষের প্রাণ যাতে না যায়, এইটুকুই। আপনি ঠিক কথা বলেছেন। শেষ হয়ে যাবে যে তো সে তো যাবেই, আবার সুস্থ মানুষও এখানে যদি পড়ে যায়, মানে জল ভর্তি থাকলে তো অবস্থা খুবই খারাপ আছে। তো বুঝতে পারবে না যে রাস্তার মাঝখানে এত বড় একটা গর্ত আছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর মানুষজন যাতায়াত করে, বিভিন্ন কর্মসূত্রে হোক, অ্যাম্বুলেন্স তো যায় এমার্জেন্সি। আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে একটা মেন রাস্তা। তাছাড়া আমার মানে এতদিন ধরে এটা পড়ে আছে, এটা কি যারা রোডের দায়িত্বে আছে, যারা প্রশাসন আছে বা যারা পিডব্লিউডির দায়িত্বে আছে, তাদের কি নজরে পড়েনি বা তারা কি খবর কিছু পায়নি? আমার অবাক লাগছে যে দিনের পর দিন এই রাস্তাটা এইভাবে পড়ে আছে, এত মানুষ যাতায়াত করছে, তবু এখন পর্যন্ত সংস্কারের কোনো ব্যবস্থাই হয়নি। প্রায় 1 ফুটের উপরে তো মনে হয় নাকি? আরও বেশি, 1 ফুট কি বলছেন, প্রায় 2 ফুট 2.5 ফুট ওখানে গর্ত হয়ে আছে। তো শুনলাম একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে। একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দেখুন বৃষ্টি পড়লে অ্যাক্সিডেন্টের সংখ্যা আরও বেড়ে যাবে। তো কী চাইছেন? যাতে প্রশাসনের নজরে এটাকে তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এটাই চাই। আর তার বেশি কী চাওয়ার আছে? আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল, আমি রঘুনাথপুর বন্ধু পরিবেশ সেক্রেটারি। হেলমেট পরে আছেন সেফটির জন্য, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু আপনার সামনেতে বড় গর্ত রয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এরকম দেখে আসছি, মাঝে মধ্যে রিপেয়ার হওয়ার পরেও সেই একই অবস্থায় হচ্ছে। পার্মানেন্ট সলিউশন যদি হয় তো খুব ভালো। অসুবিধে হয়, সামনে পুজো আসছে, পুজোতে রাত্রিবেলায় প্রচুর অ্যাক্সিডেন্টের ভয় আছে। ঠিক। আপনার নাম? সন্দীপ মুখার্জি। দাদা প্রচুর অসুবিধা হয় আমাদের। মানে আপনারা তো জানেন, যারা জানে না তাদের ক্ষেত্রে তো মরণ ফাঁদ এটা। হ্যাঁ দাদা, এটা দেখুন তো, একটা করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মরবে। এবং শুনলাম তো অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। মানে কি চাইছেন? এটা ঠিক হলেই ভালো। ঠিক। কোথায় বাড়ি? তত ভালো। কোথায় আসছেন? বেরো। কি নাম আপনার? পার্থ মাঝি। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।